বাইরের ওয়েদারটা তো আজকে একদম পুরোই ড্যাম করেছে, আর আমরা এখানে উঠানে বসে এখন আমি তাপাচ্ছি আগুন। আর দিদা গেছে মুখ ধুতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটি সকালে 7টার থেকে শুরু করছি, এখন ঘড়িতে 7টা বাজে। আর আজকের ওয়েদারটা একদম ড্যাম করেছে, একটুকু রৌদ্র নেই আর পুরো কুয়াশা দিয়ে ঘিরে দিয়েছে। আর দিদা ওখানে বসে আগুন তাপাচ্ছে, দেখতেই পারছো, আমিও তাপাচ্ছিলাম। আর আর হচ্ছে আজকের ব্লগটি হচ্ছে আমাদের বাবুর স্কুলে আজকে খেলা আছে, তো সেখানেই যাব। আমি বাবুকে বলেছিলাম আমি যাব না, তো আমি ভেবেছি চুপ করে যে মানে গিয়ে ওকে সারপ্রাইজ করব। আর বাবু যে স্কুলটাতে পড়ে সেই স্কুলটাতে ছোটোবেলাতে আমরা পড়েছিলাম, মানে আমি, রূপা, দাদা আর গোপাল পড়েছিলাম সেই স্কুলে, বিবেকানন্দ মডেল স্কুলে। তো সেখানেই যাব দুপুরবেলা। তো দিদা বলছিল যাবে, যদি দিদা যায় তো দিদার সাথে যাবো, যদি দিদা না যায় তাহলে আমি একাই যাব। তো তোমাদেরকে দেখাবো আমাদের ছোটোবেলার স্কুলটা আর ওখানে কীরকম মজা হয়। আর এখন তো স্কুলটা অনেক চেঞ্জ হয়ে গেছিলো। প্রথমে হচ্ছে বেড়ার ঘর ছিল, আর এখন হচ্ছে তো বিল্ডিং হয়ে গেছে। তো তাও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের স্কুলটা। তো চলো তোমরা ব্লগটি দেখো, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাড়ির সমস্ত কাজ বাকিই আছে, তো সেগুলো করবো, রান্নাবাড়ি করব। তারপরে হচ্ছে ও যাবে, রূপা বলছিল যে ও 10টার সময় যাবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, দেখি যদি সময় পাই তাহলে আসবো, এখন রান্নাবাড়ি করার আছে। দিদা বাজারে যাবে, তারপরে হচ্ছে নিয়ে আসবে সবজি, তারপরে রান্না করব। সবজি আনবে ইয়া ফির মাটন চিকেন যাই পাবে নিয়ে আসবে, তো সেগুলো রান্না করে তারপরে যাবো, যেহেতু আজকে শুক্রবার সে কারণে। তো চলো তোমরা ব্লগটি দেখো, আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ব্লগটি দেখো, আমি যাই এখন বাড়ির কাজ। দুধ জালটা আমি করে নিয়েছি, আর এদিকে বসিয়েছি আমি ভাত, আর দিদা গেছে আসে এখন বাজারে। বিছানাগুলো সব তোলা হয়ে গেছে, আর এই কাপড়গুলো আমি সব ভাঁজ করছি। তো এগুলো কালকে 3 দিন হয়ে গেছে এগুলো ধোয়ার, তারপরে শুকিয়েছি। 3 দিন 4 দিন দিয়ে রৌদ্র একদমই করছে না, সে কারণে। আর এটা হচ্ছে মাসের খরচা নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে সব ডিব্বাতে ঢালা বাকি আছে। আর এদিকে সব গুছিয়ে নিয়েছি, আর এখন যাব আমি আদা রসুনগুলো ছুলতে, যেহেতু মাটন চিকেন দুটোই আসবে। তোমরা তো জানো মা চিকেন খায় না, আর মায়ের জন্য মাটন আসবে আর আমাদের জন্য চিকেন, তো সেটা রান্না করব। তার জন্য আদা রসুন পেঁয়াজগুলো ভালো করে ছুলে নিই আগে। আর এখন ঘড়িতে দেখো 9:30 বাজবে প্রায়। তো চলো তোমরা ব্লগটি দেখো, আমি যাই এখন ফটাফট আদা রসুনগুলো ছুলে নিই। আর এখনও বাইরে কিন্তু রৌদ্র উঠেই নি। দেখো এখানে মায়ের জন্য মাটনটা নিয়ে এসেছি, তো এটা ভালো করে ধুয়ে জলে রেখেছি। আর এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু, আর এদিকে টমেটো কেটে রেখেছি। আর এটা হচ্ছে মানে মশলা বাটতে গিয়ে ওখানে লঙ্কা গুঁড়োটা পড়ে গেছে। আর এখানে হচ্ছে আমি সব মশলাটা বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, একটু টমেটোর বেটেছি, কাঁচা লঙ্কা, যেহেতু মা শুকনো লঙ্কা বেশি খায় না, তো 2-1টা শুকনো লঙ্কা দিয়েছি, আর বাকি সব কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা চিকেনের জন্য কেটেছি। আর গরম মশলা আর ধনে গুঁড়ো দিয়েছি, আর জিরা গুঁড়ো দিয়েছি, এটা বেটে নিয়েছি। আর এদিকে কড়াতে দেখো আমি পেঁয়াজ আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এটার মধ্যে মটনটা দিই। আর বাদ বাকি এই পেঁয়াজগুলো হচ্ছে চিকেনে দেওয়ার জন্য রেখে দিয়েছি। তো চলো এখন ফটাফট মটনটা বানিয়ে নেওয়া যাক। আর এখন দেখো ঘড়িতে প্রায় 10:30 বাজবে, আর বাবুর খেলা হবে 11:30টার সময়। তো আমাকে 1 ঘন্টার মধ্যে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট রান্নাটা করে নেওয়া যাক। এদিকে দেখো আমার মটনটা রান্না হয়ে গেছে, এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। দেখো এর উপরে আমি একটু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে গ্যাসটা অফ করে দিব। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি রূপার মানে বাবুর স্কুলে। অনেক লেট হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি স্নান করে পূজাটা দিলাম, দিয়ে রেডি হয়ে ফটাফট বের হচ্ছে এখন। আর বাবুর নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে খেলার জন্য, তো যাচ্ছে এখন ফটাফট। তো চলো তোমার ব্লগটি দেখো, আমার যেতে যেতে কোথাও খেলা না শুরু হয়ে যায়। তো আমি চলে আসলাম স্কুলে, আর আমি এখানে প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছি। আর ওখানে আমাদের দাদামণি দিদিমণিরা আছে, এখনও আমাদের স্কুলের ড্রেসটা চেঞ্জ হয়নি। না দাদা দিদিমণিদের ড্রেসটা চেঞ্জ হয়েছে, এখনও দাদামণিরা হচ্ছে ধুতি পায়জামা পরে, আর হচ্ছে দিদিমণিরা লাল রঙের শাড়িগুলো পরে।
তো এখানে করছে এখন পতাকা উত্তোলন। তো আমার আস্তে আস্তে পতাকা উত্তোলনটা আমি দেখতে পেলাম। আর এখানে এখনও আমাদের যে দাদামণি আমাদেরকে পড়াচ্ছিল সেই দাদামণি এখনও আছে। তো দেখা হয়েছিল, কথা বললাম। আর আমি তোমাদেরকে আমাদের স্কুলটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের স্কুলের সামনের মাঠটা যেখানে খেলা হয়। আর ওটা হচ্ছে আমাদের স্কুল, দেখতেই পাচ্ছ যে বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের স্কুল। পুরোটা দেখাতে পারছিলাম না যেহেতু আমি প্যান্ডেলের ভিতরে ছিলাম সে কারণে। তো এখানে প্যারেড শুরু হয়ে গেছিলো। তো বাবু এখানে প্যারেড করছিল, খুব সুন্দর লাগছিল। তো এগুলো দেখে আমাদেরকে পুরোনো দিনগুলো আমার খুব মনে পড়ে গেছিলো, যে আগে আমরাও খেলার সময় বা অন্য দিনে এরকম করে আমরা প্যারেড করতাম, খুব মজা লাগতো। আর এই স্কুলে অনেকই স্মৃতি ছিল আমাদের। আজকে দেখে আজকে অনেক মন পড়েছে। আর দেখো বাবু আমাদেরকে হাই বলছে। তো অনেক দিন পর আমাদের দাদামণি দিদিমণির সাথে দেখা হলো। তো তারা আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো। তো আমি বললাম ভালো আছি, অনেক দিন পরে দেখা হয়েছে, কথা বললাম, প্রণাম করলাম। আর পুরনো স্মৃতি, আর সামনে দেখতে পাচ্ছ যে ম্যাডামটাকে, এটাই হচ্ছে আমাদের টিচার ছিল। আর এখানে শুরু হয়ে গেছে দৌড়। তো মেয়েদের প্রথমে দৌড় হলো, এরপরে দেন আমাদের বাবুর দৌড়টা হবে। তো এখানে দেখো বাবু দাঁড়িয়ে আছে লাইনে। তো সবার নাম নিচ্ছিল কি কি নামে আর রোল কত, তো সেগুলো নিচ্ছে। আর লাইন বাই লাইন দাঁড়িয়েছিল। আর বাবু একদম প্রস্তুত ছিল যে আমি যেই বলবে আর আমি সেই দৌড় মারবো, মানে যেই সিটিটা মারবে আমি সেরকমই দৌড় মারবো। তো এইখানে দাঁড়িয়েছিল বাবু, দেখতেই পারছো ও বারবার তাকাচ্ছে যে ভিডিওটা ভালো করে করবা জানি, আমার মুখটা জানি দেখা যায়। আগের ভিডিওটার মুখ দেখা যাচ্ছিল না, তো সে কারণে। তো ওইখানে দাঁড়িয়েছিল। আর দেন তোরা তারপরে সবাই দেখো পিছনে কত লোক দাঁড়িয়েছিল, যেগুলো সব পাশের বাড়িরই লোক আর বাইরে বাইরে থেকেও এসেছিলো। তো এখানে এখন দৌড়টা স্টার্ট হয়ে যাবে। তো দেখতেই পারবা বাবু কত জোরে দৌড়ায়। আর এটা হচ্ছে 30 মিটারের দৌড়, যে বাবুদের সবার প্রথমে হচ্ছে ওদেরই খেলাটা হচ্ছিল, যেহেতু সবার প্রথম মানে সবচেয়ে ছোট্ট ক্লাস ওরা, সে কারণে। তো এখানে দেখো বাবু সবার প্রথমে দৌড় দিয়েছে। বাবু হয়েছে ফার্স্ট, তারপরে দেন সেকেন্ড, তারপরে থার্ড হয়েছে। তো বাবুকে সবার প্রথমে দাঁড়িয়েছিল। আর এই টিচারটা বাবুর সবথেকে ফেভারিট টিচার। আর এখানে ট্রফি দেওয়ার জন্য দাঁড় করে রেখেছিল। তো এখন ওদেরকে নিয়ে যাবে ট্রফি দেওয়ার জন্য। আর আমরাও যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হইতাম, আমি বেশি খেলাতে ভালো ছিলাম না। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কি সুন্দর গালগুলো হাতাচ্ছিল। আর জিজ্ঞাসা করছিল বাবু যে আমাদেরকে কি ট্রফি দিবে। তো আর আমি খেলাতে বেশি ভালো ছিলাম না বলে আমি সবসময় জিততে পারতাম না, কিন্তু দাদা আর রূপা সবসময় জিততো। এখানে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দাঁড় করিয়ে দিয়েছে। আর ট্রফি নিয়ে দিদি দাঁড়িয়ে আছে, মানে দিদিমণি দাঁড়িয়ে আছে, তখন দিবে। আর বাবু অপেক্ষা করছে কখন দেয়, দেখতে পাচ্ছি ওর খুশিটা কতটা খুশি আছে। তো এখানে চিফ গেস্ট আসবে, তারপরে হচ্ছে ট্রফিটা তাদেরকে দিবে। আর এটা হাতে দিয়ে দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা, সেটাও দিবে। আমাদের বেলাও হচ্ছে সার্টিফিকেট দিত, আর আমাদের বেলা হচ্ছে দিত কাপ প্লেট আর গ্লাস দিত, বাটি সেট দিত। আমাদের বেলা এরকম ট্রফি দিত না। তখন আমি রূপাকে জিজ্ঞাসা করছিলাম, ওদেরকে ট্রফি দিচ্ছে আর আমাদেরকে বাটি আর গ্লাস দিত। তো আর এখানে কংগ্রাচুলেশন বলছিল আর হচ্ছে ট্রফিটা দিল। আর বাবু সেই খুশি, তোমরা দেখতে পারবা। দেন এই ট্রফিটা নেওয়ার পর আমরা এখন চলে যাব বাড়িতে, অনেক লেট হয়েও গেছিলো। আর যেহেতু রূপা বাড়ির থেকে রান্না করে আসেনি, তো আমরা এই ট্রফি নেওয়ার পর চলে যাব। আর প্রোগ্রামটা দেখতে পারলাম না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। দেন নেক্সট টাইম আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাদের স্কুলের পুরো ভিডিওটা। তখন আমরা চলে যাব ট্রফি নিয়ে বাড়িতে। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। খেলা তো হয়ে গেলো, আমি একটুকু সময় পাইনি যে আর তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে, মানে স্কুলটা তোমাদেরকে দেখাতে। আমার যেতে যেতে বাবুর খেলা স্টার্টই হয়ে গেছিলো, তো ভাগ্যিস আমি দেখতে পেয়েছি। আর দেন খেলা শেষ হওয়ার পর আর রূপা বললো বাড়িতে কাজ আছে, তো চল। তো আমরা চলে আসলাম বাড়িতে। তো রূপা আর টোকো আর রাকেশ ওরা বাইকে আসছে, যেহেতু ওরা বাইক নিয়ে গেছিলো, আমি টোটোতে গেছিলাম, তো আমি টোটোতে চলে আসি, ওরা বাইকে আসছে। তো আমি তো বাড়িতে চলে আসি, ওরাও পিছন পিছন আসছে। তো চলো এখন আমাদেরকে বাড়িতে গিয়ে ওদের রিয়াকশানটা দেখাচ্ছি ট্রফি নেওয়াটা। মাকে গিয়ে বলি যে ও ফার্স্ট হয়েছে। তো ফার্স্ট হবে আমি বুঝতেও পারিনি, তো সেই মানে 30 মিটার দৌড়ে ও ফার্স্ট হয়েছে। তো চলো বাড়িতে তো চলে আসলাম, এখন হচ্ছে দেখা যাক এদের রিয়াকশানটা। তো দেখো ও ট্রফি নিয়ে চলে আসলো, রাকেশ, রূপা আর টোকো। আর টোকো কতটা খুশি আছে তোমরা দেখতেই পারবে। তো সবাইকে এক একজনকে ধরে ধরে ট্রফি দেখাচ্ছে, এই দেখো। ভিডিও করতেছে, ওদিকে দেখাও। কি হয়েছিস, ফার্স্ট হয়েছিস না সেকেন্ড হয়েছিস? প্রথম হয়েছে।
ও তোমাদেরকেও দেখাচ্ছে ট্রফিটা দিয়েছে, আর এখানে হচ্ছে চকলেটটা দিয়েছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছি ফার্স্ট হয়েছিস, তো বলছে হ্যাঁ। আর এই যে চকলেটটা দিয়েছে, আর দেন তারপরে মাকে দেখাচ্ছিল। আমাদের বেলায় কাপ প্লেট বাটি সেট পাইতাম। নানিকে প্রণাম করে নে, নানিকে প্রণাম কর, ট্রফি পেয়েছিস। নানিকে কর, নানিকে। বড় বড় পা করে দৌড়েছে। তো বাড়িতে সবাইকে ট্রফি দেখানোর পরেও চলে আসলো ধ্রুবের কাছে, যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড। আর ধ্রুব কিন্তু করে মামা লাগবে, তাও ওকে ভাই করেই ডাকে। তো ওকে ট্রফি দেখানোর পরে একটু খেলাধুলা করলো, তারপরে দেন ও বাড়ি চলে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, তার আমি এখানে বানাচ্ছি এখন চা। তো চা খেয়ে আমরা একটু আগুন তাপাচ্ছি। আর আজকে ঠান্ডাটাও খুব করছে। আর তোমরা কেউ বাড়িতে এইভাবে আগুন তাপাও উঠানে বসে? কমেন্টে অবশ্যই বলো। আমরা তো প্রত্যেক দিনই তাপাই, আর এখন তো প্রচণ্ড ঠান্ডা। আর আমার দিদা যেহেতু বয়স্ক মানুষ, তো সে কারণে তো আমরা প্রত্যেক দিনই সকালের বেলাও হোক আর সন্ধ্যাবেলাও হোক এইভাবেই আগুন তাপাই উঠানে। বন্ধুরা এখন তো ঘড়িতে 8টা বাজে, সন্ধ্যাবেলা চাটা খেলাম। আর রূপারা তো তখনই চলে গেছে, যেহেতু ও রান্না করে আসেনি বলে ও সঙ্গে সঙ্গে চলে গেছে। তারপরে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, খুব ঠান্ডাও ছিল। আর তারপরে ওরা যাওয়ার পরে আমি নিজের সেলাইয়ের কাজগুলো করছিলাম, যেগুলো আমার অর্ডারেই ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। তো সেগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যায় চাটা খেলাম, একটু আগুন তাপালাম। তারপরে দেন এখানে আমি এখন বসাচ্ছি, মানে তরকারিটা যেটা রান্না করছিলাম সেগুলো গরম করছি। আর গরম জল বসিয়েছি, মায়ের শরীরটা খারাপ, মা শুয়ে আছে, তো তার জন্য গরম জলটা করছি। তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকে ভিডিওটি তোমাদের কেমন। টাটা, বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে।